ব্রাইড সাজাতে গিয়ে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটি ছিল 17 নভেম্বর এবং আমার লোকেশন ছিল নিমতা। আজ আমি আমার কল টাইমের মধ্যেই ব্রাইডাল লোকেশনে পৌঁছে যাই। গিয়ে দেখি তখনও ব্রাইডের বৃদ্ধি হয়নি, বৃদ্ধির ফটোশ্যুট চলছে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, দেখো বাবা মেয়ের হাতটা ঠিক করে দিচ্ছে। মানে এই সুন্দর দৃশ্যটা আমি কিছুতেই মিস করতে চাইনি। এটা ছিল ওর হালদি লুক, যেহেতু আমার আজকে সকালেই হালদি ব্রাইড ছিল। তো এই ভিডিওটা করার সময় না আমি একদমই টাইম পাইনি, মানে লিটারেলি ওর বৃদ্ধি হতে এত টাইম লেগে গেছিলো যে মেকআপটা করার সময় আমি একদমই ভিডিও নেওয়ার টাইম পাইনি। তো দেখো, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বললে কথা, বাড়ির সবাই কতটা আনন্দ। চলো শুনে নিই আমার ব্রাইডের কেমন কি ডিমান্ড আছে। আমার এমনি তেমন কোনো ভাবা নেই, শুধু আমি চাই যে শুধু আই মেকআপটা একটু গর্জিয়াস হোক, বাকিটা আমি তোমার উপর চাই। তো তোমরা শুনতেই পেলে ব্রাইডের কেমন কি ডিমান্ড। তো ওর ডিমান্ডগুলো মাথায় রেখে চলো মেকআপটা শুরু করি। আর একটা কথা বলার, মানে আমার এই ভিডিওটা 17 নভেম্বরে, কিন্তু আমি লিটারেলি এই ভিডিওটা এডিটিং করতে বসলাম 9 ডিসেম্বর। মানে আমার মতো ল্যাপখোর পাবলিক মানে এই পৃথিবীতে এক পিসও নেই। তো যাই হোক, এবার চলো স্কিন প্রিপারেশানটা ভালোভাবে করে নিই, স্টেপ বাই স্টেপ মেকআপগুলো করে নিই। আজকে ওর বুকিং ছিল সপারেল অ্যান্ড হুডা বিউটি। এবার তোমরা অনেকে বলবে যে সপারেল হুডা বিউটি এগুলো তো সামারের ফাউন্ডেশন, তুমি কেন গরমে শীতকালে ইউজ করছো? এটা কিন্তু একদম ভুল কথা, জানো তো। মানে স্কিন প্রিপারেশানটা যদি তুমি ভালো করো না, যে কোনো ফাউন্ডেশন যে কোনো সিজনে তুমি ইউজ করতে পারবে। তো তোমরা ভিডিওতে খেয়াল করবে যে ও কতক্ষণ ধরে ফোনে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। তো যাই হোক চলো, ওর স্পেশাল দিন, ওকে বেশি কিছু বলছি না আমি। তো যাই হোক, ওর ডিমান্ড মতো আমি একটু গর্জিয়াস আই মেকআপ করছি। তো দেখো তোমরা আই মেকআপটা কেমন লাগে, অবশ্যই জানিও আই মেকআপটা কেমন লাগলো। ভিডিওর প্রথমেই বললাম ব্রাইড সাজাতে এসে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেয়েছি। ব্যাপারটা একদমই তা নয়। ও হচ্ছে শ্বেতা, আমার কলেজেরই ফ্রেন্ড। ওর স্পেশাল দিনের জন্য অন্য কাউকে না, শুধুমাত্র আমাকেই ভরসা করেছিল এবং প্রায় বছরখানেক আগে থেকেই আমাকে বুকিং করে রেখেছিল, যাতে আমি ওর স্পেশাল দিনটাতে ওকে সুন্দর করে সাজাতে পারি। তোমরা অনেকেই আছো যারা ফোনে একটা ফটো দেখালে যে আমার এরকম লুকস চাই, এরকম হেয়ারস্টাইল চাই। অ্যাকচুয়ালি মেকআপটা বাদ দিলাম, হেয়ারস্টাইলটা কিন্তু পুরোপুরি একটা ফেস স্ট্রাকচার ওয়াইজ ডিপেন্ড করে, জানো তো। মানে একটা হেয়ারস্টাইলই পারে তোমার ফুল গেট আপ বা ফুল লুকটাকে চেঞ্জ করে দিতে। তো তাই একটু মেকআপ আর্টিস্টদের ওপর ভরসা করো, ওরা যেটা করবে ওর 100% দিয়ে করবে, তোমাকে ভালো মানাবে ওটাই করবে। তো আজকে আমার এই ব্রাইডের হেয়ার একটু সমস্যা থাকার কারণে আমি চেয়েও এর থেকে ভালো হেয়ারস্টাইল করতে পারিনি। কারণ ওর লিটারেলি খুব সমস্যা হচ্ছিলো যখন আমি হেয়ারস্টাইল করছিলাম, চুলের গোড়ায় খুব লাগছিলো। তো যাই হোক, আমার ব্রাইডের কেমন কি ফিডব্যাক তোমরা কেমন লাগলো সেজে? আমার খুব ভালো লেগেছে, আমি যেমন চেয়েছিলে? খুব সুন্দর, যেমন চেয়েছিলাম ঠিক তেমন। আমি খুব নার্ভাসও ছিলাম, বাট এখন আমি ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ওর আরও একটা ডিমান্ড ছিল, ওর টামিটা যেন আমি কোনোভাবে কভার করে দিই। তো দেখো আঁচল দিয়ে ঠিক আমি টামিটা কভার করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকে শ্বেতার লুকটা অবশ্যই কমেন্টে জানিও। দেখাবে পরে ভিডিওতে। টিল দেন টেকেন বাই।